বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিয়োগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন। কে জানি বলেছিলেন তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে, আর আমি দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা।